হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সুদীপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে ভাপা পিলি পুটির রেসিপি তৈরি করে দেখাবো। তো পিঠে পুলির নতুন শুভেচ্ছা জানাই। সবাই এইভাবে পিঠে তৈরি করে দেখবে, ভালো লাগবে, যাতে খুব অল্প সময়ে এই পিঠেটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কীভাবে পিঠেটা করব। প্রথমে আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। তো আখের গুড়ের ডেলাটা ছিল, আর একটু গোলা গুড় নিয়ে নিয়েছি যাতে আখের গুড়টা গুলতে সুবিধা হয়। আপনাদের কাছে গুড় না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন গুড়ের জায়গায়। তো এবারে আমি এখানে 3 মুঠোর মতো নারকেল কোড়া নিয়ে নিলাম। নিয়ে এবার গ্যাসে আমি একদম লো ফ্লেম মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা গুড়টাকে গুলিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি এলাচের কয়েকটা দানা, আর দিয়ে দেবো একটা ছোটো মিষ্টি কাঠ, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। কিছুক্ষণ একটু নারকেলটা মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছেন নারকেলটা হয়ে গেছে মেশানো। তো এবার এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওদিকে কিন্তু আমার নারকেলের পুর হয়ে গেছে। এবার এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখানে 1.5 কাপের মতো জল নিচ্ছি। যতটা জল নেবো ততটাই চালের গুঁড়ো নিতে হবে। তো আমি এখানে মেপে প্রথমে 1 কাপ জল নিলাম, আর তারপরে 1/2 কাপের মতো জল নিয়ে নিলাম। টোটাল 1.5 কাপ জল নিয়ে নিয়েছি। তো এবারে এই জলটাকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। নিয়ে এবারে চালের গুঁড়োটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়োই দিয়েছি। দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, নাড়াচাড়া করব না। একদম লো ফ্লেমে রাখতে হবে, গ্যাসের জালটা একদম লোতে দিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 মিনিটের মতো। তো 1 মিনিট পর আমি এরকম চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখনও কিন্তু গ্যাসটা জ্বলছে, একদম লো ফ্লেমে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে ভালো করে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। যেরকমভাবে আপনারা ময়দা মাখেন সেইভাবে এটাকে মেখে নিতে হবে ভালো করে, হাত দিয়ে দোলে দোলে ভালো করে মেখে নিতে হবে। আর এই গরম অবস্থাতেই মেখে নিতে হবে। আর হাতে একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবেন যদি হাতে লেগে যায়। তো এবারে এরকম ছোট ছোট গোলা করে নিচ্ছি। আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এরকম এবার এইরকম দেখতেই আমি পিঠেগুলো তৈরি করব, তাই ছোট ছোট গোলা তৈরি করে নিয়েছি। তো পিঠেটা কিভাবে তৈরি করছি দেখে নিন। তো প্রথমে একটা গোলা নিয়ে নেব। তো এটাকে গোলাটা নেওয়ার পরে হাতে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, নরম করে নিতে হবে। মাখিয়ে এইভাবে একটু চালের গুঁড়োতে মিশিয়ে নিতে হবে, কেননা হাতে লেগে যেতে পারে। তাই এবার এরকম পুরো বাটির মতো গোল করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিতে পারেন। আমি এই ডিজাইনটার পিঠেই করছি। তো এরকম ভালো করে গোল করে নেবো। খুব বেশি মোটা করতে হবে না, পাতলা করবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রথমেই পিঠে করে অবশ্যই ভাপাতে বসিয়ে দেবেন। অনেকগুলো একসাথে করে পরে ভাপাবে, তখন দেখবে পিঠেগুলো ফেটে যাবে। তাই কয়েকটা পিঠে 10টার মতো পিঠে করে তাড়াতাড়ি ভাপাতে বসিয়ে দেবেন। তো আমি এইরকম ডিজাইনটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইনটা করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইনটা করতে পারেন। আমি এখানে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যেরকম লুচির যে যখন গুলটিতে পুর ভরেন সেরকম একটা পুর ভরার মতো করতে হবে, তবে এটা একটু বড়। আর যদি আপনারা না চান তাহলে বেলেও নিতে পারেন। প্রথমে একটু বেলে এর ভিতরে পুরটা দিয়ে দিতে পারেন, নারকেলের পুরটা। তো এরকম নারকেল পুর দিয়ে দুটো মুখ মুড়ে দেবো, মুড়ে একটু হাত দিয়ে চেপে দেবো। চেপে এইভাবে ডিজাইনটা করে নিলাম। দেখে নাও কীভাবে ডিজাইনটা করছি। তো এইভাবে আমার সবগুলোই করে নিয়েছি পিঠে। এবার এগুলোতে ভাপাতে বসাবো। তার আগে আমার কিছু নারকেলের পুর ছিল, নারকেল যেই ছাইগুলো ছিল একটু বেশি হয়েছে, তাই এগুলোকে আমি নাড়ু তৈরি করে নেবো। নাড়ু করেও খেয়ে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এবার এরকম আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ভাতের হাঁড়ির সরা নিয়ে নিচ্ছি। আমি ভাতের হাঁড়ির সরাতেই পিঠেটা করব। তো আপনারা চাইলে কোনো ছিদ্রযুক্ত গামলি বা ছিদ্রযুক্ত থালা নিয়েও পিঠেটা করতে পারেন। আর আমার যেহেতু বেশি সময় নেই হাতে, তাই আমি তাড়াহুড়ো করছি, তাই একটু বেশি বেশি করেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছিদ্রযুক্ত থালা নিয়ে অল্প অল্প করে দিয়ে পিঠেটাকে করতে পারেন। আর এইভাবে পিঠে দিলে কিন্তু একটু লেগে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো আমরা যেহেতু ঘরে খাবো তাই ভেঙে গেলে অসুবিধা নেই। তো এবার এখানে একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এবার এই কাপড়টা দিয়ে এরকমভাবে ঢেকে দিয়ে এরকম উপরের দিকে পুল্লি করে নেব, দেখতেই পাচ্ছেন। ঠিক এই রকম করে নিতে হবে।
এবার আমি এখানে হাঁড়িতে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। ওই চালের উপরেই একসাথে আমি দুটোই করে নেবো, একদিকে চালও সিদ্ধ হবে আর এদিকে উপর থেকে পিঠেটাও হবে। তবে চালটা দিয়ে গ্যাসের জালটা কিন্তু মিডিয়ামে দিতে হবে, জোরে জাল দিলে কিন্তু ফেনাগুলো ওই উপরে লেগে যাবে। তো এবার আমি এখানটা 20 মিনিট পর পিঠেটাকে তুলে নিয়েছি। 20 মিনিটের মতো আমি পিঠেটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আমার ওদিকে চালটাও সিদ্ধ হয়ে গেছে আর পিঠেটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একসাথে ভাতও হয়ে গেল, পিঠেও হয়ে গেল। তো পিঠেগুলো যেহেতু একসাথে দিয়েছি তাই একটু ভেঙে ভেঙে গেছে। আপনারা চাইলে থালায়, ছিদ্রযুক্ত থালাতে করলে আর এরকম ভাঙবে না। তো আমার পিঠেগুলো এইভাবে সবগুলো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।